খবরদার তুমি আলেম বিদ্বেষী হয়ে যেও না, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। আলেম বিদ্বেষী হয়েছে যারা, ধ্বংস হয়েছে তারা। আলেম বিদ্বেষীদের কোনো সম্মান কি আছে? আরো জোর আছে। ওই যে এক লোক গর্ব করে সাবেক বিচারপতি সাইফুদ্দিন কালামানিক, ঠিক না? ভণ্ড মানিক। এটা উপরে যেমন কালা, ভিতরে একটু বেশি কালো, ঠিক কিনা বলেন? উপরে কালা আছে, ভিতরে কালাটা আরো মারাত্মক। আপনি বলবেন যে ভেতর কালা কেমনে বুঝলেন? তো বুঝবো না কেন? সে টক শোতে চিবাই চিবাই বলে আমি দেলোয়ার হোসেন সাঈদীকে ফাঁসি দিয়েছি, ফাঁসির রায় আমি দিয়েছি। কি গর্বের সাথে বলেছে। আরে বেটা, তুই কোথায় আর সাঈদী সাহেব কোথায়? ঠিক না? সাঈদী সাহেবের লাশে বাধা দেওয়ার পরে লোকেরা হুমড়ি খেয়ে গাড়ির নিচে পড়ে যায় জানাজা পড়ার জন্য। তার সাথে এখানে রক্তের সম্পর্ক নাই, দিনের সম্পর্ক। এমন মোহাম্মত আল্লাহ পাক লাগিয়ে দিয়েছেন। আর তুই মরে দেখ, তোর জানাজা কুত্তা ছাড়া কেউ যায় কিনা? কথা ঠিক কিনা বলো? মাত্র 1 মাসের ব্যবধানে অহংকার চূর্ণ বিচূর্ণ আল্লাহ পাক করে দিয়েছেন। কলার পাতার মধ্যে শুয়ে এতিমের মতো পালাইতে গেছে, ঠিক না? 70 লাখ টাকা নিয়ে ভাগতে গেছে। যারা 70 লাখ টাকা নিয়েছে তারা মনে মনে ভাবলো, ওর মতো শয়তানকে যদি ছেড়ে দেই, ভারতে পাচার করে দেই, 70 লাখ টাকা নিয়ে যে গুনাহ করছি, এর থেকে বড় গুনাহ হবে বড় যদি নাজাত দিয়ে দিই। হয়তো 70 লাখের গুনাহ আল্লাহ মাফ করতেও পারে, কিন্তু ওরে মাফ করলে আল্লাহ মাফ করবে না। ঠিক কিনা বলেন? টাকাও নিয়েছে, পেদানিও দিয়েছে। এরপরে পাবলিক গণা ধুলাই দিয়ে প্রশাসনের হাতে তাকে তুলে দিয়েছে। ঠিক কিনা বলেন? অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেছেন, এই ছবিটা বিচারপতি কালামানিক শুয়ে আছে কলা পাতায়, এই ছবিটা বাধাই করে প্রত্যেকটা বিচারকের পেছনে ঝুলায় রাখা উচিত, যাতে করে এই দেশের বিচারকেরা দলীয় ক্ষমতায় যাওয়ার পরে কিংবা এই পবিত্র চেয়ারটাকে যেন অপবিত্র না বানায়। এই সিনা ওই ছবি দেখলে যেন মনে পড়ে যে দেখো কালামানিকের কি অবস্থা হয়েছে। ঠিক কিনা ভাই? এদের লাঞ্ছনা গঞ্জনা দুনিয়াতে এরা ভোগ করতে শুরু করেছে। আর যে সমস্ত আলেমদের বিরুদ্ধে তারা কথা বলেছে, আল্লাহ পাক মানুষের অন্তরে তাদের মহাব্বত ঢুকিয়ে দিয়েছেন। ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহ রাব্বুল আমিন আমাদের সকলকে আমাদেরকে মহাব্বত করার তৌফিক দান করেন। এই পৃথিবীতে যার সাথে যার মহাব্বত, পরকালে তার সাথেই তার কিয়ামত হবে। আর আল্লাহর পথের পথিক যারা হয় তারা নির্ভীক হয়, তারা একমাত্র ভয় করে কাকে? আরো জোরে বলেন।